بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون হ্যাঁ জি, 273 থেকে ভাই প্রশ্ন করেছেন যে কসম বলেছিলাম যে আমি করব না কিন্তু ভুলে করে ফেলেছি, তাহলে এটা কি করণীয়? জি এখানে একটি বিষয় হলো, কসমটা আমি আগে দেখবো যে আপনার কসমটা কোন ধরনের কসম। যেমন আপনি বললেন যে আমি আজ থেকে আর গরুর গোশত খাবো না, কসম করলাম, তারপর আপনি খেয়ে ফেললেন, তাহলে এটা কোনো সমস্যা নেই। এই জন্যই যে সূরা তাহরিম 28 পারার সর্বশেষ সূরার প্রথম আয়াতটাই দেখে নেবেন, এবং আরো কয়েকটা আয়াত পড়লে আপনি আরো ভালো বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যখন উনি বললেন যে আমি আর মধু খাবো না। হ্যাঁ, মধু একটা হালাল জিনিস, কিন্তু উনি যে কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে উনি বলে দিলেন যে আমি মধুই খাবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এটা কেন করলে, তুমি যেটা আল্লাহ তোমার জন্য হালাল করেছে তুমি কেন এটাকে হারাম করবে? আল্লাহু আকবার। সুতরাং এরকম করলে কোনো দরকার নাই আপনি সেটাকে খেয়ে ফেললেন, অথবা আপনি বললেন আমি কসম করেছি নামাজই পড়বো না, আস্তাগফিরুল্লাহ, এটা ভুল। আমি কসম করেছি আমি ফকিরকে আর জিনিস দেবো না। তো এগুলো আসলে, এই কসমের কোনো দাম নেই। এই কসম যখন তখন আপনি ভেঙে ফেলতে পারেন শরীয়তের জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। হ্যাঁ, এরপরে আপনি এমন একটা কসম করলেন যে অবশ্যই আমি কি বলবো, আমি ধরে নেন আল্লাহ না করুক আমি অমুক মেয়েটাকে বিয়ে করব, আল্লাহর কসম দিয়ে বললেন, আল্লাহর কসম বলছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করব, বা আমি অমুক মেয়েটাকে বিয়ে করব। তো তখন আপনি শেষ পর্যন্ত দেখলেন যে আমি অন্য এক মেয়েকে বিয়ে করে বসে আছেন, বা বিয়ে করা হলো না, বা তার বিয়ে অন্য জায়গাতে হয়ে গেছে। তখন আপনাকে এই কসমটার জন্য আপনাকে জরিমানা দিতে হবে। এটা খুব বড় ধরনের কসম আপনি ভঙ্গ করে ফেলেছেন। দেখ, এ ধরনের যদি আরো কোনো কসম থাকে, ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, কথা বলছে তাই। তো এটা সূরা মায়েদার 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম। তোমরা এমনিতেই যেটা কসম করো যে আল্লাহর কসম আমি তোর সাথে কথা বলবো না, আল্লাহর কসম আমি এই জিনিসটা খাবো না, আল্লাহর কসম আমি এটা করবো না। তো আল্লাহ বলছেন যে এই ধরনের কসমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধরবেন না, বা এটা তোমাদের মানে গুরুত্ব দেবেন না। তবে এমনিতে তারা শুধরিয়ে নিবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালাকি ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমানা। তবে একবারে শক্তভাবে, একবারে সেইভাবে কসম করেছিলে, আমি কসম করে বলছি যে আমি তাকে হত্যা করব, বা আমি তাকে এর ধরনের কিছু করব যেটুকুলো খারাপ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন। তাহলে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটা হচ্ছে তার কাফফারা। সেটা সাধারণ মানের খাবার যেটা আমরা পরিবারে খাই, যদি না হয় তাহলে তাদেরকে অর্থাৎ এই 10 জনকে পোশাক দেওয়া, এটা তো আরো কঠিন হয়ে গেল। অথবা যদি এগুলো না পারি তাহলে কি করতে হবে, তাহরিরু রাকাবা, মানে হচ্ছে একটা গোলাম আজাদ করতে হবে, এটা তো আরো কঠিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেছেন 4 নম্বর পদ্ধতি, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন। হ্যাঁ, যদি তুমি না পারো তাহলে 3 দিন সিয়াম পালন করবে। ফাকাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, যখন তোমরা শপথ করো, শপথ করে যখন ভঙ্গ হওয়ার আশঙ্কা হয় বা ভঙ্গ হয়ে যায়, তখন তোমরা এভাবে শপথের কাফফারা